ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এতে ক্যান্সার হয়। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। ইট কজেস ক্যান্সার। আচ্ছা, এই গানটা শোনা আছে? ভালোবাসার মানে আর্চির। এটা আর্চির গ্যালারি। রোজকার লাইফে যে দারুণ দারুণ টকঝাল মিষ্টি ছবিগুলো তৈরি হয়, যেগুলো সবসময় রিল বা স্টোরি করে তুলে রাখা হয় না, সেই পাড়ার ক্যাসেটের দোকানগুলো থেকে ভেসে আসা ডেলি রোম্যান্টিক ওভারডোজ। ডেটিং সাইটের না, গ্রিটিংস কার্ডের রোম্যান্স। ৳5 দামের একটা কাঠি আইসক্রিম, দুজনে ভাগ করে খাওয়া। ভিক্টোরিয়া। বাঙালির ভ্যালেন্টাইন ডে, সরস্বতী পুজোয় তার সাথে প্রথম ঘুরতে গিয়ে পেটের ভেতর এক রাশ প্রজাপতি। সময়ের সাথে সাথে ছবিগুলো পাল্টে যায়, ফিলিংস গুলো তো রয়ে যায়। সেই সেই ছবিগুলো দিয়ে তৈরি আর্চির গ্যালারি। ফোনে নয়, মনে রাখা থাকে। আমি নাম দিয়েছিলাম অর্চিত। স্মৃতি আর্চির চটি চটি কমিক্স বইগুলোর পোকা, ব্যাস তটা বাদ দিয়ে ছেলের নাম হয়ে গেল আর্চি। বিয়ের আগে পরে মিলিয়ে গোটা 90-এর দশক জুড়ে আমাদের প্রেম। কিয়ামতের টাইমে দেখা, কবুতর যা যাতে প্রেম, সাজানের বছর বিয়ে। আর শাহরুখ যখন দিলওয়ালেতে তুনতুনা বাজাচ্ছিল, তখন হলেই স্মৃতির পেইন উঠল। 90s-এর সিনেমা আর্চিকে ল্যাক্টোজেনের সাথে গুলে খাইয়েছিলাম আমরা দুজন। রেডি গো। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হায় ও সেই চোখের দেখা, চোখের দেখা প্রাণের কথা, সে কি ভোলা যায়? এই, মাঝে মাঝে ইচ্ছে করে স্মৃতির বাবাকে ডেকে জিজ্ঞাসা করি, কোন আক্কেলে দিয়েছিলেন মেয়ের এইরকম নাম? স্মৃতি, ওই স্মৃতিটুকুই তো রয়ে গেল, ব্যাস। কখনোটা আর আমাদের একসাথে দেখা হলো না। কি হলো? এখন আমার তবে স্মৃতিকে আমরা কোথাও যেতে দিইনি, তুলে রেখেছি আর্চির গ্যালারিতে। আরে দেখ দেখ কিরকম মার্কাটারি খোঁজবাই বেরিয়েছে, একবার দেখ। সামনে থেকে সরো না, দেখতে পাচ্ছি না। ও দেহ লাভ নেই, তুই আর তোর মা দুজনেই আজ হেরে ভূত। টিম আর কি দেখছিস? 10টা দিন বাকি, এর মধ্যে তো দল কি এমন তিন মারবে রে? এই, nine, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। ওই চুরি করে জিতেছো তোমরা। হ্যাঁ, খালি থাকলে তোরা চুরি করে যে। আরে এই অমূল্য মিত্র আগের থেকেই জানতো কারা জিতবে, সেই অনারেই আজকে গলদা চিংড়ির মালাইকারি। হ্যাঁ, কিং অফ অল ফিশেস। কিং অফ অল ফিশিস।
এ চিংড়ি আবার একটা মাছ নেই, ওটা তো পোকা। নাই রে, আমি খাও না ধর। ভেরি গুড। নাজুক হ্যাঁ, যা হয়েছে না একেই বলে পারফেকশন। আসলে তুমি দুঃখ পাবে তাই তোমায় জিতে দিলাম। অত যদি আমার দুঃখের চিন্তা থাকতো তাহলে 2 সপ্তাহের মাথায় ব্যাঙ্গালোরের অত বড় চাকরিটা ছেড়ে দিয়ে চলে আসতি না। ও ধীরে ছেলে বাইরে থেকে এসে বাবার ঘাড়ে ঝুলে পড়লো, আর সেই দুঃখে বাবা কি করলো না শ্যাম্পেনের বোতল খুললো, তাই তো? বাহ, মিস্টেক মিস্টেক। অত পয়সা খরচ করে শ্যাম্পেন কেনাটা আমার একেবারেই উচিত হয়নি। 2 পাত্তর খেয়েই তো বাবু লুটকে বললেন। সত্যি অকাল কুষ্মাণ্ড। ডিকশনারিতে দেখে নেবেন মিস্টার ফ্রি বাবু, যে ছেলেরা দারু খেতে পারে না তাদের অকাল কোশ্চেনটা বলে না। এত পয়সা খরচা করে এত বড় স্কুলে ছেলেকে পড়িয়ে যে কি লাভ হলো কে জানে। ওরে অমূল্য মানে ফ্রি নয়, প্রাইসলেস। কাকে বোঝাবো? তাই জন্য তো তুমি সারাক্ষণ পড়ে থাকো, আর কাচার দরকার হলে এই ওয়াশিং মেশিনে ঢুকে পড়ো, ঠিক আছে? আমি চললাম, ডান। এই তোর ফোন এসেছে মাসিমণি। তুমি ধরতে পারছো না? হ্যাঁ মাসিমণি বলো। পুরো খেলাটা দেখতে গিয়ে এত রাত করলি তো? হ্যাঁ। না তোর এইটুকু আক্কেল জ্ঞান হলো না যে কালকে তোর একটা ইম্পর্টেন্ট ইন্টারভিউ আছে? যদি সময় ঘুম না ভাঙে? আরে তুমি আছো তো আমার অ্যালার্ম ক্লক। হ্যাঁ, আমার জন্ম তো হয়েছেই এই জন্য। আবার কি, তুমি আসবে আসবে বলে তো আর এলে না। এদিকে বাবা তোমার রেসিপি নিয়ে ভালোই গলদা চিংড়ি বানাচ্ছে। আর একটা বাজে কথা বলে না কাল সকালে কিন্তু ডেকে দেবো না। ওকে ডান, চলো, গুড নাইট। কি রে, ঘুম থেকে উঠে আবার ঘুমিয়ে পড়বি না তো বাবু সোনা? বলছি স্কুল বাসে উঠে আরেকবার একটা ফোন করবো? ঘুম থেকে উঠলি বাবু? আরে খুলছি, আর ঘুমোতে দেবে আমাদের অমূল্য রতন। ঠিক আছে রাখো, টাটা। আরে দূর, খুলছি, দাঁড়াও তো। ইন্টারভিউটা কি অনলাইন? আরে অমূল্য মিত্র, টাওয়ালটা পাওয়া যাবে? আরে দেরি হয়। থ্যাংক ইউ। এই বেরো। আরে তোমারই জামা। আরে হয়েছে, তুই যা তো, আমি দেখে নিচ্ছি। আরে কতবার না বলেছি মার প্রদীপ ওই নোংরা লাইটারটা দিয়ে জ্বালাবি না। পবিত্র বাবু আমার মা, আমি বুঝে নেবো। তুমি খাবারটা দাও, ইন্টারভিউটা তো আজকেই। স্যার, ইস, এ তো টিফিনের জন্য ছিল। আর নেই, ডিমটা দাও। শুভ কাজে গোল জিনিস খেয়ে বেরোতে নেই। এই, যা খেয়ে ফেললাম গোল জিনিস, কি হবে? এই যাত্রাতেও গেল। বালাই স্যার, সেই আটকাবো তো একই প্রশ্ন। আবার জিজ্ঞেস করে যে ব্যাঙ্গালোর থেকে 2 মাসের মাথায় চাকরি ছেড়ে চলে এলে কেন? কি করি বলো তো? কনফিডেন্স মাই সন। এবার দেখবি ওই পয়েন্টে কিরকম ছক্কা মারবে আমার শাহরুখ খান। দাঁড়া। শাহরুখ খান কি করলে? আরে ইন্টারভিউ আর আমায় দেখবেন, আমার মাথা থুতু দেখবে। জাস্ট জুড়ে আস্তে করে একবার হাতটা বুলিয়ে নে। আমাদের সময় থেকে ওটাই সব থেকে এফেক্টিভ হেয়ার জেল রে। তাই তো তোমার চুলের এই বাহার, অমরিশ পুরী। হ্যাঁ হয়ে যাবে। এই যে ট্যাক্সিতে যাও। দুর্গা দুর্গা। থ্যাংক ইউ। স্যার 490। Educational qualification.
Look here. Here. আচ্ছা, তোমার বাবা তো সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ি, আর ক বছর ওয়েট করলে তুমি তো ওর চাকরিটাই পেতে পারো। হ্যাঁ স্যার, আসলে ব্যাঙ্গালোর থেকে 2 সপ্তাহের মধ্যে চাকরিটা ছেড়ে চলে আসার পরেই বাবার লাফটার ক্লাবের লোকেরা বলেছিল যে ছেলে ওই গতিতেই যাবে, কিন্তু বাবা জানতো ছেলে কি যায়, ইঞ্জিনিয়ার তো, মানে পোস্ট অফিসে বসে মন লাগবে না। So you brought the elephant out in the room yourself, huh? Impressive. অ্যাকচুয়ালি ম্যাম, এলিফেন্টটাকে তো বেশিক্ষণ আলমারিতে রেখে দেওয়া যাবে না। লাস্ট টাইম ইন্টারভিউতে যারা ছিল ওই পারে তারা নিজেরাই বের করে দিয়েছিল, তাই একটু ঘাবড়ে গেছিলাম। ভাবলাম যদি নিজেই এবার আদর করে এলিফেন্টটাকে। কিন্তু তুমি এরকম ইররেসপন্সিবলি চাকরি ছেড়ে চলে এলে কেন 2 সপ্তাহের মধ্যে? অ্যাকচুয়ালি ম্যাম, ব্যাঙ্গালোর চলে যাওয়ার পর আমার সেন্স অফ রেসপন্সিবিলিটি আমাকে অ্যালাউ করছিল না যে বাবার থেকে এত দূরে থাকি। আসলে বয়স হয়েছে তো, একা হাতে সব কাজ করে কিন্তু নিজের ওষুধটাই খেতে ভুলে যায়। মা চলে যাওয়ার পর নিজে হাতে আমাকে বড় করেছে তো, আর মায়ের স্মৃতিগুলো আসলে এই বাড়িতেই রয়ে গেছে, তাই এই বাড়িটাও ছেড়ে যেতে পারবে না। এতদিন আমার দায়িত্ব নিয়েছে, এবার আমার পালা। যদি বাবার দায়িত্ব না নিতে পারলাম তাহলে আর কাজের দায়িত্ব কি নেব? আচ্ছা, কখনো যদি তোমাকে বাড়ি আর কাজের মধ্যে চুজ করতে হয়, তুমি কোনটা চুজ করবে? দুটোই স্যার, মানে ওই ছোটবেলা থেকে স্পাইডারম্যান পড়ে বুঝে গেছি যে মানে ব্যালেন্সিংটা খুব ইম্পর্টেন্ট। ঠিক বুঝে যায় কখন সিগারেট খায়। বলো। হ্যালো বাবু, বাবু হ্যালো। হ্যাঁ বলো। হ্যাঁ, এ বাবা ফোনটা ধরলি কেন এই ইন্টারভিউয়ের মধ্যে? তুমি করলে কেন? ওই তো রাস্তার আওয়াজ পাওয়া যাচ্ছে, তার মানে তো ইন্টারভিউ শেষ, ফিনিশ। ফিনিশ। ঠিক আছে, কিছু হবে না। আরে শেক্সপিয়ার বলেছেন না, ফেলিওর ইজ দ্য স্টেপিং স্টোন টু সাকসেস। হ্যাঁ, শেক্সপিয়ার তোমার কানে কানে বলে গেছে, তাই আর কেউ জানে না। উফ, আমার মুড ভালো করার জন্য এই ফ্লপ ডায়লগগুলো বন্ধ করো তো। মন খারাপ করে কি করবি? মন খারাপ করলে দেখবি শুধু মন খারাপই হবে। শোন না বাবু, রোদে ঘুরিস না বাবা, ঘরে চলে আয় না। উফ, জ্ঞানদা মাসি আমার। ইন্টারভিউ ডান। হ্যাঁ, জব কনফার্ম, নেক্সট উইক জয়েনিং। ওরা বলেছে যে আই উইল মেক মাই ফাদার ভেরি প্রাউড। হ্যাঁ যা। আরে হ্যাঁ রে বাবা, এই কি? আরে জিও বেটা, দেখ বলেছিলাম না। ব্যাস, তোমার যাত্রাপালা শুরু তো। আরে ও দাদা, আপনি সিগারেটটা ধরবেন না আমি সারাদিন এভাবে ধরে দাঁড়িয়ে থাকবো? বাবু, বাবু ধর্মের কল কিন্তু বাতাসে নড়ে। হ্যালো হ্যালো, হ্যাঁ লাইনটা ডিস্টার্ব করছে। হ্যালো, তুই বাড়িতে আয়, আমি ডিস্টার্ব করে দেখাচ্ছি। এরপরে দেখবি সেটা expect করলে দিদি দিদি, আমি 10 টাকা দাও না। ভিক্ষে তো আমি দিই না, আমার জন্য কিছু একটা করতে হবে। কি? নাম সই করতে পারো? টাক করে শিখে নাও, তারপর তুমি টাকা দেবো। আমার সাথে এসো। হঠাৎ এমন হাওয়ার মতন চোখে ধুলোর আঁচড়ে ডানায় বেঁধে মন হারাতে তার চোখে ঘর দেখেছে। হঠাৎ এমন হাওয়ার মতন চোখে ধুলোর আদরে কোথায় যে তার বাড়ির প্রাসাদ, ওই মনে ঘর বেঁধেছে। সে যে আমার মনের মতো, তবে আমার মতো সে নয়। আরে ও দাদা, সারা দিন কেটে যাবে তো। এই নিন। খুচরো নেই। ছেলেও আমার মতোই চিরকাল মনে প্রাণে বিশ্বাস করে এসেছে সব রাজের একজন সিমরান হয়, সব রাহুলের একজন অ্যাঞ্জেলি। ব্যাস, আজ প্রমাণ পেয়ে গেল।
ঠিক ধরেছি, বাইরে দরজা ফরজা সব খোলা। কতক্ষণ এলি? অনেকক্ষণ। টেনশনে তো আজকে অফিসে যাওনি। টোটো করে সারাদিন কোথায় ঘুরছিলে? সবাইকে খবর দিতে গেছিলাম। আমার ইঞ্জিনিয়ার ছেলে এত বড় একটা চাকরি পেয়েছে, সবাইকে জানাতে হবে না? দাঁড়াও, 2 সপ্তাহ যা। বালাই স্যার, কি খুঁটুর খুঁটুর করছিস রে সেই থেকে ওখানে? ফুড ইজ রেডি। তোমার আজকে ছুটি? এই রোজ রোজ কিন্তু এরকম বাইরের খাবার খাওয়া যাবে না, ইন্টেস্টাইনে আলসার হয়ে যাবে। বলছিলাম কোলঘরের মাংসটাও খাওয়া যাবে না? কি দেখালি রে? মুখে দিলে গলে যায়। আরে কি পুষ্টি! খাচ্ছে কি দিয়ে? হ্যাঁ, যা, এক সেকেন্ড। বলছি অর্ডার করে দিচ্ছি। হ্যাঁ, এই 10 মিনিট দেখাচ্ছে। হ্যাঁ, 10 মিনিট। 5 মিনিট। 5 মিনিটে হয়ে যাবে। চিল। ভাবলাম একটা দিন তোমায় ছুটি দেবো, সেটা হলো না। সবে 55 রে, এখনো বুড়ো হতে ছুটি নিতে 5 বছর দেরি। তা সবাই বলতে কিস কিসকে বলা? সবাইকে মানে সবাইকে। মাসিমণিকে বলেছো? মাসিমণিকে বলেছো? বয়স হয়েছে, জনে জনে এরকম বলার কথা মনে থাকে না। তুই একটু ফোন করে দে না। বয়স হতে এখনো 5 বছর বাকি। মাসিমণিকেও জনে জনে ফেলে দিলে। বাবা, বাবা, আরে এ অমূল্য মিত্র, ওই বাবা কই? কিছুই জানি। বাবা, এই দাও 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 দাও। কেমন দিল? Thank you, বাবা। হ্যাঁ, বলছি আর আদিক্ষে দেখা করতে হবে না। আমি একটু ইন্স্যুরেন্স অফিসে যাব, প্রিমিয়াম জমা দিতে। একটু নিয়ে যাবি? চলো চেঞ্জ করে দিই। হ্যাঁ, তাহলে চ, আমি চেঞ্জ করে দিই। চল, ফাটিয়ে দিয়েছ তো। বাবা, পেটটা ছাড়ো, নাড়ি করে বেরিয়ে যাবে তো। তুই সামনে দেখা, কার্বোরাস অ্যাক্সিডেন্ট করবো। উফ, জাস্ট চিল। দেখি রে, এদিকে ঢুকলি কেন? ওই দিক দিয়ে সোজা তো। আমার কথাটা না বললি না? তুমি আসল কথা বলেছো। যে প্রিমিয়াম অনলাইন করে সেটা তুমি রোববার জমা দিতে যাচ্ছি। আমার বাইকে প্রথম তুমিই বসবে, সেটাই আসল কথা, তাই তো? নামো। মাসিমণি, কেমন আছো শুভা? আছি। তুমি তো আছো। এই নে টুকটুকি লক্ষ্মী ঠাকুর, তোর বাইকে বসিয়ে দিলাম। আইদিকে আয়। এবার একটু ভেতরে আসা হোক। কচুরি আর সাদা আলু তরকারি করেছি। না না, এসবের কি দরকার, আজ বরং থাক। কেন, এখানে আবার কিসের ভয়? না, ভয় না, কিন্তু ছুটি পাও না একটা কি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমি ভেতরে তো আসলাম। আচ্ছি আচ্ছি আচ্ছি, কি হলো? কি হয়েছে? এই
দাঁড়াও 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 এখানে সিগন্যাল ভাঙলে কেন? আরে স্যার যেতে দিন না। কেন তুমি কি শাহরুখ খান নাকি? আচ্ছা চাবিটা দাও। সিগন্যাল ভাঙলে কেন? আচ্ছা, ও বাড়ির নিচতলার ভট্টাচার্যবাবু এখনো আছেন? দিদি মারা যাওয়ার পর যতবার আমি আর্চিকে দেখতে গেছি ততবার উনি আমাকে শুনিয়ে শুনিয়ে বলতেন যে সমোত্তমের এ বাড়িতে এত ঘন ঘন আসা কিসের। থাক না, এত বছর পরে আর ওইসব নিয়ে কথা বলি কি হয়? এত বছরে কিছু কি বদলেছে? ওই তো ওই তো আরচি, কিরে আমাদের দুজনকে একা পেলে কোথায় হওয়া হয়ে গেছিল তুই? দুজনে আবার একাও হয়। একা ফিরে এলি? মেয়েটা কোথায়? আর্চির গ্যালারিতে। বাহ, জমে গেছে তো। হ্যাঁ, ছবিতে হিরোইনের এন্ট্রি। এমন একটা খবর আমায় চেপে গেছিলি। হ্যাঁ, তুমিও তো অনেক কিছু চেপে যাও। ধ্যাৎ, আমি আবার কি চেপে যাই? তো আমারই বা চাপার কি আছে বলো? রাস্তা একবার দেখেছিলাম, তারপর কোথায় হারিয়ে গেল কে জানে। গল্প শেষ। এত তাড়াতাড়ি হাল ছেড়ে দিবি? তো কি করবো? আচ্ছা, আজকে ফলো করে করে কদ্দূর গেছিলি? কেন? তুমি পাগল আর আমি উন্মাদ, তোমার কথা এখানে চলে এলাম। একটা স্ট্যাটিস্টিক্যাল রিপোর্ট বলছে কলকাতায় কম বেশি 1.5 কোটি মানুষের বাস, তার মধ্যে 70 লাখ মহিলা, এর মধ্যে 30% হচ্ছে সিনিয়র সিটিজেন আর 30% মাইনর। তাহলে তোর মতো ছেলেদের জন্য জাস্ট 10% পড়ে রইল। এই জন্যই আমার কপালে মেয়ে জোটে না, এটাই বলতে চাইছো তো? ঠিক আছে, ওটা শোন না, এই 10% এর মধ্যে আবার জাস্ট 1% এই ধর তোর প্রিপেড ট্যাক্সি চড়ে। কলকাতার মধ্যে থেকে জাস্ট 1% খুঁজে বার করতে পারবি না? 1.5 কোটির 1% 1.5 লাখ হয়। এটা খেতে খেতে পেটে আলসার হলে না খুঁজে পাবো না। ট্যাক্সিটা ওই মেয়েটাকে দেখ। কই কই? এই জোশটা চাই। তুমি চলো তো আমার কালকে জয়েনিং, চলো। আমি না তোদের ব্যাপারটা বুঝতে পারি না। প্রেমে পড়েছিস, 1.5 লাখ মেয়ের মধ্যে থেকে নিজের ভালোবাসার জনকে খুঁজে বার করতে পারবি না? আরে আমি যখন স্মৃতির প্রেমে পড়েছিলাম তখন তো যেদিকে তাকাতাম সেদিকেই স্মৃতিকে দেখতে পেতাম। এটা বলে ছেলের মনে একটা কেমিক্যাল লোচা তৈরি করা গেল। আরে এত দেরি করলে তো। হ্যাঁ, ওই লোহার গেটটা। হ্যাঁ, আসুন। এই দাঁড়া একটু 2 মিনিট দাঁড়া। স্যার এই যে এসে গেছি। হ্যাঁ, আসুন ভাই। হ্যাঁ, শুভমস্তু। ভালো করে কাজ করে বংশের মুখ উজ্জ্বল করে ধরুন, খেতেও পারেন। হঠাৎ আবার চেনা হাওয়ার চোখে চোখ থেমেছে, হঠাৎ আবার প্রিয় হাওয়ার ছোঁয়ায় এমন হেসেছে। আশকারাতে সব হারাতে তার মনে ঘর বেঁধেছে। আপনি এদিক দিয়ে কেন আসছেন? এটা ওয়ান ওয়ে দেখছেন না? যান ওদিক দিয়ে। কি হলো, কানে যাচ্ছে না কথা? সরি। যান ওদিক দিয়ে। মেঘের সাজে হাওয়ারা এসে বেঁধে গেল মনের ডাংসারাত, হাসির ঠোঁটে ইশারা ফুটে আর কথা সব বলে যাক। মেঘের কাছে ধরা পড়েছে মনে মনে লুকোনো আওয়াজ, পলাশ চোখে পিছলে ডুবে তার কাছে সব বলা থাক। সে যে আমার মনের মতো, তবে আমার মতো সে নয়।
বাইরে রাস্তার আওয়াজ, আবার ওষুধ খেতে বলে গেছো। একদম বলি, আমায় কি ভাবিস তুই? আরে অফিস ঠিকঠাক পৌঁছেছিস তো? আরে হ্যাঁ হ্যাঁ, রাখো রাখো রাখো। Hi everyone, welcome to RTGI. Hope we have a তুমি কিন্তু লেট। নেক্সট টাইম থেকে টাইমটা মেনটেন করো, কেমন? কামেন। সো অ্যাজ আই ওয়াজ সেইং, RTGI-তে 3টে খুব ইম্পর্টেন্ট রুলস যেটা তোমাদের মেনটেন করতে হবে। ফার্স্ট, লয়্যালটি। সেকেন্ড, ইউ ওয়ার্ক হার্ড অ্যান্ড ইউ পার্টি হার্ড। Excuse me? Excuse me? Are you with us? A lot of people don't have respect for others' time. এটাই আপনার লাস্ট লাইন ছিল। অর্চিত মিত্র। Not bad. এই না না, ওই নামটা খালি দেখার চেষ্টা করছিলাম। নিহারিকা গুপ্তা। ম্যাডাম, হ্যাঁ? বস আপনাকে ডাকছেন। হাই, অর্চিত। ময়না। আরছি আরছি। ওকে, হ্যালো। আরছি। পৃথা। হাই। নিহারিকা। আরছি। হাই। আমাদের সঙ্গে চলে এসেছে আমাদের বন্ধু দিব্যেন্দু। ওর লাভ স্টোরি শোনাতে। হ্যালো দিদি। দিব্যেন্দু, তোমার তো বাইক আছে, তুমি তোমার মঞ্জরিকে বাইকের পেছনে বসিয়েছো কখন? হ্যাঁ, বসাবো না ওই কি, সেই কলেজের টাইম থেকে বসে থাকতাম। কলেজ যখন ছুটি হতো, হ্যাঁ, বাইকে করে এই যে বেড়াতে নিয়ে যেতাম। বেড়াতে? কোথায় কোথায় গেছে? আরে বেড়াতে লেকে গেছি, ভিক্টোরিয়া গেছি, গঙ্গার ঘাট গেছি। আর যখন বাইকে আমার হাতে হাত দিয়ে বসতো না, তখন আমাদের টাইমে রাস্তা ছিল না, যদি না হয় আরে হাসছো কেন? দুটো হেলমেট বই নিয়ে গেলি, পানের দোকানে সেটা রাখার জন্য এত সেটিং করলি, আর মেয়েটাকে ভুলেই উঠতে পারলি না। আরে ও কি হাত গুনবে? খেলাতে মদন। কোথায় গেছিলে? হাই। হাই। শুনলাম আমি সামনে এলে তোমার কথা টথা বন্ধ হয়ে যায়। তুই একটা খেলা আছে না, ট্রুথ অর ডেয়ার, তোর ক্ষেত্রে ওটা হওয়া উচিত ট্রুথ অ্যান্ড ডেয়ার। ছোটবেলায় ট্রুথ অর ডেয়ারটা একটা নতুন স্টাইলে খেলতাম। মানে ওই পেপার প্লেনস বানানো হতো, দিয়ে ওপরের দিকে ছুড়ে মারতাম। এবার যার গায়ে পড়লো সে ট্রুথ বা ডেয়ার করবে। চ চ চ, পেপার প্লেনস বানাই আমরা। চ। কারেক্ট আছে। লেটস গো। চ চ চ। নিহারিকাকে দেখে বলতি বন্ধ হয়ে যায় কেন? আর ইউ ভার্জিন? বলো বলো, টেল টেল, কতবার বের করেছো? বাইকের চাবিটা পাওয়া যাবে? দেখি একটা শাহরুখ পোজ।
তোকে দেখে মনে হয় না 90s এর সিনেমা থেকে উঠে এসছে? দামড়া ভার্জিন। Shut up. That's not a big deal. আমার মনে হয় কি বলতো, মালটা নাটক করছে। ওই মেয়ে তোলার জন্য যেটা করতে হয় না, সেটাই করছে ও। সবাই তোর মতো না? এই stop it. বাই। Bye. হ্যাঁ নিয়ারিকা, কাম। আমি ক্যাব বুক করছি। আরে ধুর তোর ক্যাব, এদিকে আয়। কাম অন, ওকে, বসুন। থ্যাংক ইউ ভেরি মাচ। কোনো মেয়ে কোনো ছেলের সাথে কথা বলেছে তার মানে সে তার বয়ফ্রেন্ড? এ মেয়ে, তোর তো ছোট মন নাকি রে? তাই বলে ওর গাড়িতে উঠে চলে যাবে? আরে পাগলা, বয়ফ্রেন্ড হলে তো রোজই ছাড়তে যেত। মৈনাক তোর আগের থেকেই নিয়ারিকার সাথে ওই অফিসে রয়েছে। আর তাছাড়া তুই তো ওকে কোনোদিন বলিসও নি লিফটের কথা, বলেছিস? তাহলে ও জানবে কি করে বল? এবার বলে ফেল, তাহলে দেখবি বিয়ের চান্স ফসকে গেছে আর তুই ওডি রিসেপশনে কোল্ড ড্রিঙ্ক সার্ভ করে বেড়াচ্ছিস। আরে সব কথা কি ওরম ভাবে বলে যায়নি। কেন? তুই কি সাইলেন্ট ফিল্ম? লেটেস্ট সার্ভে বলছে 99% মেয়ে সে ছোট আর ছেলে পছন্দ করে। তোর বল, নাহলে মিস হয়ে যাবে। কি? আপাতত অফিস। আরে পিছনে ডাও কেন বলো তো? বৃষ্টি আসছে, আমার ছাতাটা নিয়ে যা। দাদুর ছাতা। দুঃখ। বাই। ছাতা ধরো, এটা নিয়ে যাও। আমাকে ছাতাটা দিয়ে তুমি নিজে ভিজে ভিজে যাবে? আরে কি করবো, বাইক চালাতে গেলে তো আর ছাতা ধরতে পারবো না। আমার একটা আইডিয়া আছে। কি? বাস এখানে এইটা। বাবা, বাড়িটা বেশ বড় তো। প্রচুর টাকা মাইনে পাও নাকি? অল্প টাকা বাড়ি ভাড়া দিই, পিজি। ও, আর তোমার বাড়ির লোক? মালদাতে থাকে। সব বুঝি আজই জেনে নেবে? এতদিন তো আমার সামনে একটা সেন্টেন্স বলারও সাহস হয়নি। ওই আসলে সিনিয়র তো, তাই রেসপেক্ট করছিলাম। এই বুড়ো বানিয়ে দিও না। এই জবে আমি তোমার থেকে জাস্ট 6 মাসের সিনিয়র। কোন ইয়ার বন্ড? কেন, বিয়ের পাত্রী খুঁজছো? কত টাকা মাইনে, মা বাবা কোথায় থাকে, কোন ইয়ার বন? বাবা, ছেলে তো দেখছি কথা কথা লজ্জায় মুখ লাল হয়ে যায়। তুমি সত্যি এই যুগের মানুষ না আছি। যাও বাড়ি যাও। কোথায় থাকো তুমি? কাছেই। ও, মাত্র 40 মিনিট লাগবে বাড়ি যেতে। কফি খেয়ে যাবে? না না, আরেকদিন। আরেকদিন মানে আবার আমাকে ড্রপ করার প্ল্যান করছো? চান্স পে ডান্স। হ্যাঁ, আমি শুধু তোমার সাথে ভদ্রতা করছিলাম। যাও বাড়ি যাও। বাই বাই। বাইক চালাতে চালাতে কবার ব্রেক মেরেছে যাতে তুই ওর গাড়ি পড়িস? একবারও না। আচ্ছা, উপরে আসতে চাইনি? বললাম না তোকে, আর্চি এই যুগেরই মানুষ নয়। 90s থেকে ডিরেক্ট টাইম ট্রাভেল করে এখানে চলে এসছে। মৈনাক ঠিকই বলে, সব ঢং। মৈনাক তো জেলেসি থেকে বলে। চালিয়ে যা।
দিকে পা দিয়ে বসেছিল রে? কি সাইড হয়ে? ওই কি কাঁধ ধরে বসেছিল না কোমর? বল না। ঘুমোতে দেয় না। ওই দুপাশে পার পেছনের রড ধরে ভাই তো বুটগাল রে। আচ্ছা তারপর যখন যাচ্ছিলি তখন কি ধীরে ধীরে কথাবার্তা বললো কি? এই রে ঘুমলি? আবার এরকম একটা ঘটনার পরে প্রথম দিন কি করে ঘুমায় কে জানে? আমাদের সময় তো সারা রাত এত পয়সা খরচা করে তেল পুড়িয়ে বাড়ি ছেড়ে এলি, তোর পয়সার উসুল করাচ্ছে। ওরে তোর সত্য যুগের ছেলে রাত 12টার পর তোকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে। ওই ব্যাড ম্যানার্স। কি রে এখনো খাওয়া হয়নি? জুতো পড়েছিস? জুতো পড়েছিস? পড়েছি কিন্তু এত সকাল চ চ চ চ চ, দেরি হয়ে যাচ্ছে, এখন দেরি হয়ে যাচ্ছে। আরে কোথায়? এই, কোথায় আবার কি? চ, কাজ আছে, জরুরি কাজ আছে। আয় আয় বাবা, আরে আয়। কোথায়? আয় 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 বলছি, আয় 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 বাবু। দাঁড়াও। চ চ চ চ চ চ চ, দেরি হয়ে যাচ্ছে, চ। আরে বাবা সকাল সকাল ঘোড়ায় জিন্দি কোথায় নিয়েছো? মানে প্রচন্ড কাজ আছে, ব্যাগতে ব্যাগতে ব্যাগতে। গো, হ্যাঁ? চল 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 চল। সামনে পায়, এই পায় 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 পায়। হ্যাঁ এবার শুন, কোথায় যাচ্ছি না বলে কিন্তু এখানেই নামিয়ে দেবো। আমি নিজেই নেমে যাবো বাবা, চল না একটু আর একটুখানি সোজা চ। এই সোজা গিয়ে সামনের রাইটটা নে। এটা কি হলো? নিয়ারিকার বাড়ি অ্যাড্রেসটা তোমাকে না বললেই আমার ভালো। সোজা চ, বেশি কথা বলিস না। এই রক্ষে 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 রক্ষে। এবার তুই বাকিটা বুঝে নে, আমার প্রচন্ড জরুরি একটা কাজ আছে। ভেরি স্মার্ট। তুমি কি শুধু একাই পারো? আরে আরে চলে যাচ্ছ কেন? আরে এই অমূল্য মিত্র, আরে আরে আরজি, তুমি এখানে? ওই একটা কাজ। কাজ ছিল। আমি যদি না উঠি? তাহলে আর কি হবে? তোমার 200 টাকা লস, আর এই যে আমি তেল পুড়িয়ে এলাম সেটাও লস। দাও হেলমেটটা। আচ্ছা নিয়ারিকা মানে কি? যা অনেক খুঁজতে হয়, কষ্ট করে দেখা যায়, বেসিক্যালি ধরা ছোঁয়ার বাইরে। মানে টেলিস্কোপিক? টেলিস্কোপিক। কি টেলিস্কোপিক? আমার ছেলে হয়ে তুই এরকম আনরোম্যান্টিক হলি কি করে রে? তোকে তো ত্যায্যপুত্র করবো। তোর মাথায় অন্য আর কিছু এলো না? মানে দুর্গাগান কি তারা ফারা কিছুই এলো না? দূর গগন কা তারা, ভালো বলেছো তো। দূর গগন কা তারা, নিহারিকা। দাঁড়াও আমি খেলি, দাঁড়াও। খেলা হচ্ছে না আনন্দবাজি? হ্যাপি বার্থডে নাকি? না না, Thank you. চাকরি জীবনে রেকর্ড করতে চলেছি। ফার্স্ট টাইম 1 মাস ক্রস হবে। আগেটা তো 2 সপ্তাহে ছেড়ে দিয়েছিলাম। কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। কই দেখি আমাকে। থ্যাংক ইউ। তো বাবা শুধু এই টফি দিয়ে তো পার পাবে না, মাইনেটা অ্যাকাউন্টে ঢুকলেই অ্যাকাউন্ট খালি করে প্রত্যেককে ট্রিট দিতে হবে। সরি বস, ফার্স্ট স্যালারি শুধু মা বাবার জন্য। আরে বাবা, এ তো 90s মানুষ না রে, ফুল আমুল পালেকার। তাও না, সত্য যুগে শোভন কুমার। এক্স্যাক্টলি। কি তোরা না সত্যি, কিন্তু কেন এসব? কি হলো?
এলো যা আমার 15 টাকা চলে গেল। রাগ হয়েছে ঝগড়া করো, নিজের লাংস দুটোকে শাস্তি দিচ্ছ কেন? আমল পালিকার আবার ঝগড়া করে নাকি? বুদ্ধি দিয়ে সবকিছু সলভ করে। আর তুমি তো রিয়েল হিরো, নিজের ফার্স্ট মাইনে মা বাবার জন্য বলে আমাকে তোমার ফ্যান বানিয়ে দিয়েছো। ঠাট্টা করছো? কমপ্লিমেন্ট দিচ্ছি, নিতে শেখো বুদ্ধু। এবার আর মন খারাপ করো না, আজকে স্যাটারডে নাইট, আমরা সবাই ডিস্কে গিয়ে পার্টি করবো। এই ডিস থেকে আমি বাদ। এখনো রেগে? না না, মানে ডিসে গেলে আসলে আমার ঠিক পোষায় না, মানে ওই একটু ড্রিঙ্ক করলে না ঢিস হয়ে যায়। আর নাচ টাচও পারি না। ওকে ওকে। আমার ছেলের প্রথম মাসের মাইনে কুচু কুচু কুচুটা। এগুলো করোনা তো ভালো লাগছে না। আচ্ছা আমি তো একবার না বলেছিলাম, ও কাজা কি ওকে বলে চলে গেল? ওকে, এর থেকে ভালো আর কি হতে পারে? তোর ব্যাপারটা বুঝলো, জ্ঞান করলো না, আর কিছু। তাই বলে ওই মহিনাকের সাথে ডিস্কোয় গিয়ে নাচবে? বাহ। শুধু আর মইনা না, বাকি সবাইও গেছে। তবে এবার কি? তুমি ব্যাপারটা বুঝতে পারছো না। ধরো ওখানে কি, আরে ওখানে কি যদি একটু ইচ্ছে হলো, কি অবস্থায় থাকবে জানি না তো। তুই বিচিং করছিস না চিন্তা হচ্ছে? যদি বিচিং করিস কোনো লাভ নেই, কানে ফিল্টার লাগানো আছে, কিছু ঢোকে না। আর যদি চিন্তা করিস, এখানে বসে চিন্তা করে কি হবে? বেশি হয়। থ্যাংক ইউ। আরজি, তুমি এখানে ভেতরে এলে না কেন? ভাবছিলাম তুমি বাড়ি কি করে যাবে, তাই। ওহো, নাইট এন্ড শাইনিং আমার। বাইক কই? বাইক আজকে আনিনি, ওই ক্যাব বুক করে দিচ্ছি। আসলে বুঝতে পারছিলাম না তো কি অবস্থায় থাকবে। কি অবস্থায় মানে? তুমি ভাবলে আমি ড্রিঙ্ক করব? নাচতে এসেছিলাম, নেচে বাড়ি যাব, বাস। ওহো, তো তুমি এসেছো সব মেয়েদেরকে বাড়ি ছাড়তে, তাই তো? না পার্টিকুলার একজনকে? চলো। আরে হ্যাঁ হ্যাঁ, টাকা পাঠিয়ে দেবো। আরে রাখো এখন, আমি পরে ফোন করছি, পরে। থ্যাংক ইউ। এনি টাইম। এক কাপ কফি। আরেকদিন। বাই। বাই বাই। বাই বাই। চলুন। কিরে, হলো তোর? চ। চল। কাল সানডে, কোথাও বেড়াতে যাবে? কোথায় যাবে? যেখানে নিয়ে যাবে, সারপ্রাইজ মি। ভিক্টোরিয়া, সিরিয়াসলি? এসো। সিরিয়াসলি, এখানে লোকে ঝোপের আড়ালে প্রেম করতে আসে। লেট মি এক্সপ্লেন আরচি, দিস ইজ নট আ ডেট। আগে কখনো এসেছো এখানে? না, আমি এখানে কেন আসবো? আমি অনেকবার এসেছি। এসো। সত্যি আমরা এখানেই যাব? এসো না, খুব একটা খারাপ লাগবে না। চলো চলো। এসো। এই 1 মিনিট ওদিকে না, এদিকে এদিকে চলো।
মন হাওয়ায় যখন আজ কেমন সে রোদ কুড়িয়ে রানীর পাড়ায় মুক্ত ছড়ায় এই মনে ভাগ বসিয়ে হঠাৎ কখন নিজের মতন অগোছালো রং উড়িয়ে সোহাগ লোকায় ওই খেলনা এই মনে মন জড়িয়ে সে যে আমার মনের মতো সে যে আমারই মনে হয় সে যে আমার মনের মতো সে যে আমারই মনে হয়। জায়গাটা ভালো না? খুব ভালো। আমি সত্যিই জানতাম না এত সুন্দর সুন্দর জায়গা আছে। আই হ্যাড নো আইডিয়া। আসলে লেক ভিক্টোরিয়া এগুলোকে না লোকে বাজে চোখে দেখে, কিন্তু আমি এখানে ছোটবেলা থেকে আসি, সো আমি জানি। বাবা আমাকে ছোটবেলায় এখানে নিয়ে আসতো, খেলতে আসতাম। চল, এনজয় ইয়োরসেলফ। একটা পুতুল নাও না, একটা নেবে? এটা কি সুইট। এই এটা ইট ইজ ইয়ার্স। থ্যাংক ইউ। ভেরি কাছাকাছি বাট নট ছোঁয়াছুঁই, তাই তো? অবভিয়াসলি নট। দেখ, অনেকদিন তো হলো, এই টি-20 যুগে টুকটুক করে টেস্ট ক্রিকেট খেললে চলবে? নেক্সট লেভেলে যেতে হবে। ইস বাবা, আরে না না, দূর, ওসব বলিনি। এবার গুছিয়ে প্রপোজটা করতে হবে তো, নইলে দেখবি ওর ছেলের অন্নপ্রাশনের জন্য গড়িয়াহাটে ঘুরে ঘুরে রূপোর বালা কিনছিস। এত ভাট বকো না তুমি। না শোন, সামনেই ভ্যালেন্টাইন্স ডে, শুভ দিন। টেক টু দ্য বেস্ট পাব ইন কলকাতা, শেড সাম মানি, ডু সাম নাচা গানা, বাই সাম রোজেস, রাইট সাম পোয়েম, মেক সাম। আবার ইংরেজি শুরু হয়ে গেছে। না না, এভাবে এড়িয়ে গেলে তো চলবে না। ধর তুই ওকে প্রপোজ করছিস, এক্ষুনি টাটকা কি বলে শুরু করবি? প্রিয়তমা? প্রিয়তমা আবার কেউ বলে নাকি? তাহলে দুর্গা গান কি তারা? দূর গগন কা তারা। ওকে, তোমায় দূর থেকে দেখি, কাছে আসতেও ভয় পাই। তুমি তো ধরা ছোঁয়ারও বাইরে, তবু মাঝে মাঝে কেন এত কাছের মনে হয়? এই তো কিয়া বাত। কাছে দূরে মিলে মিশে, আদরে ঝগড়ায়, বিরিয়ানি আর মুড়ি মাখায়, সকালের চায় তুমি থেকো আমিও আছি। ভালোবাসি কথাটা কি খুব ক্লিশেড, কিন্তু যদি বলতে চাই ভালোবাসি, অন্য কিছু বললে তুমি বুঝবে কেন? তার চেয়ে যদি কিছুই না বলি, তুমি বুঝবে তো? বুঝবে না? আজকে সন্ধ্যায় রঙিন ক্লাসে ডুববে কারা ডলবে হেসে। আজকে সন্ধ্যায় রঙিন গ্লাসে ডুববে কারা টলবে হেসে, দেখবে কালি কালি আঁখে মন বেয়ারা মানছে না সে, বলছে ছাড়িয়ে মন ভাসাবো। আমি সেই ঝড়েই দাঁড়ানো, ঠিক যেন শাহরুখ খান, দৌড়ে তুমি এলে কাজলে, আজ প্রেমে পড়া যাক। তুমি আজ ঝড়েই দাঁড়ানো, ঠিক যেন শাহরুখ খান, দৌড়ে কাছে এলে দিলবালে, আজ প্রেমে পড়া যাক।
টিমটিমে রাত সর্বনেশে দেখছে তোমায় আয়না ঘেসে মন বুঝি আজ ধারায় পড়লো নিয়ম কানুন যাকে ভেসে ভাগ করে নিক ভালোবেসে দেখা যাবে কে কি ভাবলো মেঘে মেঘে ভাব হয়েছে আজ নিশ্চয় তারা আকাশ থেকে যা যদি বৃষ্টির কাছে কেউ ডাক পাঠাতো ঠোঁটে ঠোঁটে লজ্জা পেয়ে আলকা দুজন আলতো ভাই ভিজে হাওয়ায় মনটা ঢেকে উঠছে গোলাপ জমছে বুকে বলছে তবু এ দিল চাইছে মোর তুমি আজ পাশেই দাঁড়ানো ঠিক যেন শাহরুখ খান তোর কাছে এলে দিল বালে আজ প্রেমে পড়া যায় আমি সেই পাশেই দাঁড়ানো ঠিক যেন শাহরুখ খান দৌড়ে তুমি এলে কাজলে আজ প্রেমে পড়া যায় আমি সেই পাশেই দাঁড়ানো ঠিক যেন শাহরুখ খান দৌড়ে তুমি এলে কাজলে আজ প্রেমে পড়া যায় দাদা আমি আগেই বলেছিলাম আমি আর যাব না, আপনাদের এখানেই নামতে হবে। যাবে না বলছি, চলো চলো। আচ্ছা ছাড়ো, চলো চলুন মানে আমরা কি? নামি, চলো। দেখি এই দেখে দেখি তুমি ঠিকঠাক বাড়ি যেতে পারবে তো? পারবো। এই এই দাদা এদিকে এসো না। হ্যাঁ ম্যাডাম আসছি। এসো। ধরুন ধরুন স্যার, পারবো আমি। ঠিক আছে আমরা উপরে এই আছি। ঠিক আছে ঠিক আছে। আস্তে 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 কোথায় ওখানে ওখানে আসো স্যার বসুন। আস্তে দাদা দাদা থ্যাংক ইউ। ঠিক আছে ম্যাডাম। হ্যালো কিরে অলোকে? হ্যাঁ আই হোপ সো। ও জাস্ট অল্প একটু ওয়াইন খেয়ে খুব ড্রাঙ্ক হয়ে গেছে, এদিক ওদিক পড়ে যাচ্ছিল, তাই ওকে বাড়ি আনতে হয়েছে। হোয়াট? ও আমাদের বাড়ি এসছে? আমি বলছি শোন, আরচি না জানে, ও জানে আজকে আমি মৈনাকের সাথে বেরোচ্ছি, সে না আজকেই ও তোকে পাবে নিয়ে যাচ্ছে। ইম্পসিবল, তুই বেকার ওভার অ্যাক্ট করছিস। দেখবি ও ঠিক তোর ড্রিঙ্কে কিছু মিশিয়ে ফিশিয়ে দেবে, আই এম টেলিং ইউ। ও ফোন কি হলে না আমি একবার ভেবেও দেখতাম, বাট আরচি হতেই পারে না। সব নাটক, ঠিক আছে? দেখবি ও যেন কোনো অজুহাতে বাড়িতে না আসে, ওকে একদম অ্যালাউ করবি না। হতে পারে না। কত টাকার ব্যাট? এই মৈনা এদিকে এসো, তাড়াতাড়ি এদিকে এসো। হ্যাঁ বলো। কেলেঙ্কারি হয়েছে, আমাকে এক্ষুনি বাড়ি নিয়ে চলো। এ কি আরচি, তুমি এখানে কি করছো? বসো ওখানে। চলো। না না বসে বসে ব্যাপারটা হবে না, তুমি বোঝার চেষ্টা করো। নেক্সট লেভেলে আরচি স্টপ ইট, স্টপ ইট। তুমি আমার কথাটা শোনো, শোন দেখাচ্ছি, দাঁড়া দাঁড়া। স্যার গেল না দেখানে Just stop! বলছি। আরে আরে নিহারিকা I'm engaged. Stop it. এনগেজড। অনেক হয়েছে, হ্যাঁ? আর কোনো কথা নয়। তুই ঠিক আছিস বাবু? ময়না just নিয়ে যাও ওকে। Just go. গেট লস্ট। তুই আয় এখানে বস। এনগেজড। বস। আই ওকে? ঠিক আছিস? It's okay. ওই আরচি ছেলেটা আর এলো কোনোদিনও ঢুকতে দেবে না, বুঝতে পেরেছো?
এই বাবু, এই ঠিক আছিস তো? সব ঠিকঠাক? মেয়েটাকে ঠিক করে ড্রপ করে এসেছিস তো নাকি? কিরে, আরে পাগলা, প্রপোজটা করেছিস? ওই ও ভালো লাগছে না আমার, ঘুম পেয়েছে, পরে কথা বলি। কিরে, শরীর খারাপ? এ বাবু, কি হয়েছে আমার, বল। কি করবে জেনে তুমি? একটা ভালো কিছু রান্না করে খাইয়ে দেবে আর আমার মুড ভালো হয়ে যাবে, হ্যাঁ? নাকি তোমার ওই লাফটার ক্লাবের যে লোকগুলো তাদের সাথে ডিসকাস করবে ওর প্রবলেম হচ্ছে সলভ কি করে করা যায়, তাই তো? বলেই দেখ না রে পাগলা, সব ফিট করে দেবো। সব ফিট করে দেবে, হ্যাঁ? কি করে ফিট করবে? তুমি কি গড, হ্যাঁ? ভগবান? এসব কি বলছিস? যা বলছি একদম ঠিক বলছি। আমি বড় হয়েছি বাবা, আমাকে আমার স্পেস আর প্রাইভেসি দিতে শেখো। আর তুমি সবকিছুর মধ্যে ঢুকো না তো, পাবে নিয়ে যা, প্রপোজ কর। আমি কি তোমার পুতুল নাকি? হ্যাঁ, পুতুল? সবকিছু সিনেমা নয় বাবা, তুমি সবকিছু কন্ট্রোল করতে পারো না। কন্ট্রোল কেন বলছিস এমার্জেন্সি? আমি তো আসলে তোর বন্ধুর মতো। বন্ধু? বাবা কোনোদিনও বন্ধু হতে পারে না, বাবা বাবাই থাকে। হাট। শোন না, আমি বরং তোকে একটা অমলেট করে দিই। মন ভেঙেছে ব্যাটার, তাই টুকরোগুলো এত আওয়াজ করছে। খুব দরকার ছিল আমার ছেলেটার লাইফটাকে রেট্রো রোমান্টিক ছবির কপি বানিয়ে দেওয়ার। প্রেমে ধাক্কা খেতেই হবে। কেন রে বাবা? হারিয়েছে তো মাকে, হ্যাপি বিগনিং তো আর না। বাকিটা না হয় একটু হ্যাপি হতো। এ তো আর সিনেমা হলে দেখানো হচ্ছে না যে একটু মশলা না ঢোকালেই নয়। কিন্তু নিহারিকার সাথে হলোটাকে হিসেব তো মিলছে না। নিহারিকা, ইয়েস ম্যাম। এত বড় একটা খবর দিলাম, তোমার কাছ থেকে নো রিয়াকশন। মনটা কোথায়? আই এম সরি, প্লিজ। আপনি কি বলছিলেন? আমি তোমাকে বললাম যে তোমার ওই এন্টারটেইনমেন্ট জোনের, রেক্রিয়েশন জোনের যে ওই প্রপোজালটা ছিল, দ্যাটস বিন অ্যাপ্রুভড। কনগ্রাচুলেশনস। ওটা আমার প্রপোজাল না ম্যাম, আর্চির। আমি জাস্ট HR হিসাবে ওটা ফরওয়ার্ড করেছিলাম। তো সে আর্চি কোথায়? ওকে তো আজকে দেখিইনি। আই গেস ও আজ আসেনি ম্যাম। আসেনি কেন? জানি না ম্যাম। মানে ও তো ওরকম ছেলে নয় যে না বলে অ্যাবসেন্ট হবে। তোমাকে কিছু বলেছে? I thought the two of you were rather close. নো ম্যাম। ও, তাহলে যাও, খবর নাও। গো সি, দেখো কি হয়েছে। Yes, ma'am. যদি আপনি মূল গ্রাহক মানে কাস্টমার হন, তাহলে এখন প্রথমে স্টার আর তারপর মোবাইল নম্বর ডায়াল করে ভয়েস এসএমএস। স্নান টান করেছিস? বাবু ভাত বাড়ছে কিন্তু। বাবু, এই বাবু,
খাবি না? রোজ রোজ কি হচ্ছে? রান্না হয়ে গেছে তো। খোল, দরজা খোল, দরজা খোল বাবা। বাবু, বাবু, বাবু কি হচ্ছে? বাবু দরজা খোল। আই বাবু, ভয় পেয়ে যাচ্ছি তো, দরজা খোল। এসব কি হচ্ছে এগুলো? আর্চিড গ্যালারির সব দরজা জানলা বন্ধ। একটা ঝড় উঠেছে, আমি থামাতে পারছি না। কিন্তু বাবা হয়ে লাস্ট সিনে সব ঠিক হয়ে যাওয়ার আশায় হাত গুটিয়ে বসে থাকি কি করে? কি করব আমি? কি বা করতে পারি? আমি তো গড নই, আর ও আমার হাতে পুতুল নয়, তাই না? ওর সব ব্যাপারে নাক গলানো, ওকে এরকম রেট্রো হিরোর মতন করে বড় করে তোলা, এ তো আমারই ভুল, খুব বড় ভুল হয়ে গেছে। আচ্ছা, আর্চি প্রেম বলতে যেটা বোঝে সেটা কি আজকের পৃথিবীতে একেবারে অবসোলেট? বাবু, বাবু, ঠিক আছে, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক, ব্যাস, 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 দাঁড়া, 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 দাঁড়া। আচ্ছা, আচ্ছা, আস্তে। উমা দাদা, তুমি বেরুচ্ছ? হ্যাঁ সর। আর্চি, আর্চি কথা শোনো। আর্চি, আর্চি, ফাইলটা হলে মেল করে দেবো। আর্চি কোথায় রে? আবার আর্চির সাথে কি কাজ তোর? জাস্ট টেল মি ওয়্যার হি ইজ। বসের ঘরে আছে। হোয়াট ইজ দিস? হঠাৎ রেসিগনেশন লেটার নিয়ে চলে এলে এখানে? কি হয়েছেটা কি? মানে কোনো প্রবলেম সেটা বলো খুলে, তাহলে উই ক্যান সলভ ইট। আর মন লাগছে না ম্যাম, কলকাতার বাইরে চলে যেতে চাই। তোমার মতো ছেলে কলকাতা ছেড়ে চলে যাবে? কিন্তু ইন্টারভিউ এর সময় তো তুমি অত কথা বলেছিলে। ওটা অ্যাকচুয়ালি কাজটা পাওয়ার জন্য বলেছিলাম ম্যাম। ইজ দ্যার আ প্রবলেম? মানে
খুলে বলো প্লিজ। না ম্যাম। লুকিয়া, তুমি যখন ঠিকই করে ফেলেছো চাকরিটা ছেড়ে দেবে, আমি আর তোমাকে আটকাবো না। তবে তুমি যেখানেই যাও প্লিজ মন দিয়ে কাজ করো, আর চেষ্টা করো জীবনে একটু সেটেলড হওয়ার। ওকে? থ্যাংক ইউ ম্যাম। আরচি, আরচি আমার কথাটা শোনো। আরচি শোনো না। নিহারিকা, নিহারিকা, ইয়েস ম্যাম। Archie just gave in his resignation. হোয়াট? হ্যাঁ। আরচি, what has happened? আরচি, হেলমেটটা দাও। এই যে, আরচি, আরচি, what's wrong with you, আরচি? তুমি একবার কথাটা তো শোনো। আরচি, আরচি। কোথায় ছিলে তুমি? তোমায় ফোন করে করে পাচ্ছি না। কি হয়েছে কি? অমল, অমল কাকু, তুমি এসো, এসো এসো। যা বাবা, ভেতরে যা। আরে, বাবা, বাবু তুই এসে গেছিস? এই যে বাবু আমি পুরো ফিট, আমার কিছু হয়নি। আর এই বুড়োগুলো হাই হাই করে বাড়িটাকে পুরো নাট্যশালা করে ফেলেছে। ডাক্তারবাবু কি হয়েছে? আর এই বাজার করে ফিরছিলাম, পা স্লিপ করে একটু পড়ে গেছি, তাই এরা এমন করছে যেন আমি বোল্ড আউট। পারলে তো এই খাট ফুল কেওড়াতলার বুকিং সব করে ফেলে। অতই সহজ, হ্যাঁ? 100 ক্রস না করে রিট্রিট করনে वाला লোক তুমি। ও এতক্ষণে এই ছেলেকে দেখে এখন মুখ দিয়ে একেবারে বুলি বেরোচ্ছে। এই আরছি, তুমি তো আমার সাথে এসো, হ্যাঁ? আমি তো একটা ওষুধ লিখে দিচ্ছি, নিয়ে নেবে। এসো। আসছি, আমি আসছি। কাকু তুমি থাকো। দেখো, আমার মনে হচ্ছে একটা মাইল্ড স্ট্রোক মতো হয়েছে। স্ট্রোক? ইসিজি রিপোর্টটা একটু এদিক ওদিক আছে। আচ্ছা তুমি একটা কাজ করো তো, আজকে একটা ইকো করে নিও, কেমন? আমি এক্ষুনি আরে না না, এত ব্যস্ত হওয়ার কিছু নেই। আপাতত এই ডেঞ্জারটা ওভারকাম করা গেছে, বুঝলে? ওই তক্ষুনি প্রপার অ্যাকশন নেওয়া হয়েছিল তো, তাই। এখন ঠিক আছে তো? দেখো, ওর বয়স হয়েছে, যতটা স্ট্রং দেখান ততটা স্ট্রং কিন্তু উনি নন। এবার তোমাকে দায়িত্ব নিতে হবে, প্রপার টাইমে খাওয়া দাওয়া, ঘুম, ওষুধ, যাতে ওর প্রেশার আর সুগার লেভেলটা ঠিকঠাক থাকে, কেমন? আচ্ছা, এর মধ্যে কি ওর কোনো অ্যাকিউট টেনশন ক্রিয়েট হয়েছিল? I'll take care of him. বাবা, বাবা, গুড মর্নিং। আস্তে আস্তে ওঠো।
চল আরে তোকে আর ভেতরে আসতে হবে না, আমি পারবো। দেখে আচ্ছা বাইরে আছি আমি, লক করো না। এই নাও। দাদা আমি ট্রাই করি, আমি গরম আছে, রাইট রাইট। কে বানালো? ভূতে। জঘন্য হয়েছে। থ্যাংক ইউ। সরি বাবা। কেন রে বেটা? আমি আসলে একটু ভয় পেয়ে গেছিলাম। তার মানে তোকে দিয়ে সরি বলাটা সব থেকে সহজ উপায় এটা? হ্যাঁ হয়ে গেছে, চুপ। এখনো হয়নি বাবু মশাই, জিন্দেগি আর মত উপর ওয়ালে কে। কি বাড়াবাড়ি বাবা। দরজা খোলো গো। আরে দাঁড়া দাঁড়া, খুলছি। বাবা তুমি এত সকাল সকাল ভদ্র সভ্য হয়ে দরজা খুললে, অন্যদিন তো ছেঁদরে শুয়ে থাকো। এখন থেকে ভদ্রসভ্যই থাকবো রে, তুই আবার ভুলভাল ভাবিস না। তোমরা হলে গিয়ে সব দেব তুল্য মানুষ, তোমাদের ভুলভাল ভাবতে পারি? দাদা, অমূল কাকুর ফোনটা এ ঘরে কি করছে? আরে সারাক্ষণ কানে পাশে বেজে যায়, তাই জন্য ঘরে রেখে দিয়েছি, ডিস্টার্ব হয় না। তুলবো? হ্যাঁ তোল। হ্যালো হ্যালো আর্চি, অর্চিত মিত্র আছেন? কে বলছেন? আমি কেউ না, মানে মানে ওনার অফিস থেকে ফোন করছিলাম। আসলে ওনাকে ফোনে পাচ্ছিলাম না তো, আর ওনার বাবার নাম্বারটা অল্টারনেটিভ নাম্বার দেওয়া ছিল, তাই। ও আপনি কি বলছেন? ধরেন। দাদা তোমার অফিস থেকে ফোন। আসছি দাঁড়া। হ্যালো 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 আর্চি, বলবি রং নাম্বার, ধর। শুনতে পাচ্ছ আর্চি? হ্যালো, হ্যাঁ দাদা বললো লং নম্বর। ধরলে না কেন গো ফোনটা? আগের ওই বৌদি ছিল নাকি? ও তোর বৌদি না, ওর অন্য কারোর সাথে বিয়ে হচ্ছে। যা, তার মানে তোমায় ধোকা দিয়ে অন্য আরেকজনের সাথে? আমাকে কেউ কোনো ধোকা দেয়নি, আমি বোকার মতো ভালোবেসে। ভালোবাসা কি আর আটকানো যায় গো দাদা? তবে হ্যাঁ, আশা করতে নেই, আশা করলেই মন ভাঙবে। দেয়াল থেকে মুছে ফেললে কি আর মন থেকে মুছে ফেলা যায়? উল্টে কি হলো, শুধু শুধু অমূল কাকুর শরীর খারাপ হলো।
যা বানায় না আছি, ওর মার কথা বলে কোথেকে শিখলো কে জানে? স্মৃতির রান্নার হাতটা সত্যি অপূর্ব ছিল। এখন তো তুমিও ভালো রান্না করতে শিখে গেছো। মাসিমণি প্রয়োজন হলে আরে কখন এলে? তুই কি ভেবেছিলি এত বড় একটা ঘটনা আমার থেকে লুকিয়ে রাখবি? তোর ফোন না পেয়ে আমি নিজেই চলে এলাম তোর বাবাকে একটু স্ক্যান্ডালাইজ করতে। আছে আছে, টেলিপ্যাথির জোর আছে। এবার না ঠাস করে একটা দেব। আসার সময় যথারীতি ভট্টাচ বাবুর সাথে দেখা, আর বুড়ো বুঝলে ঠিক ওত পেতে বসেছিল। কি করলে? কি আবার করব, ঢিপ করে একটা প্রণাম করে ফেললাম। বুড়ো তো হাঁ। আরে সাবধান সাবধান, জল খাবো। এই নাও। থ্যাংক ইউ শুভ। এক্সপার্ট হয়ে গেছিস তো। বড় হয়ে গেছিস রে আর্চি, সব একার হাতে সামলে নিয়েছিস। লোকে বলে না, মানুষ হয়তো ধাক্কা খেলে শেখে, আমারও হয়তো তাই। আজ বাবার আমার জন্য এই অবস্থা। খুব নেগলেক্ট করেছি জানো, অনেক ভুলভাল কথাও বলেছি। কচু বুঝেছিস, ছেলেরা এমনিতে একটু অবুঝ হয়। বাবাকে যে কথাগুলো বলেছিস তার জন্য বাবার কিচ্ছু হয়নি। যে কথাগুলো বাবাকে বলিসনি সেগুলো বাবাকে কুড়ে কুড়ে খাচ্ছে। সেদিন রাতে কি হয়েছিল কি মেয়েটার সাথে, যার জন্য তুই নিজেকে এতটা কষ্ট দিচ্ছিস? বাহ, বললাম না বাবুর মাছের ঝোল খেলে স্মৃতির কথা মনে পড়ে যায়। বাবু শোনা, তোর যে বউ হবে না সে কিন্তু খুব সুখী হবে। আমার যখন বউ আসবে তখন তোমরা সুখী হবে, তাই তো? বুঝে গেছি। মেয়ে দেখো, আর ওই ম্যাট্রিমোনিয়াল সাইটেও অ্যাড দিতে পারো। কি সব বলছিস নিহারিকা? বলেছি না, দূর গগন কা তারা, ধরা ছোঁয়ারও বাইরে, চ্যাপ্টার ক্লোজড। অসম্ভব। আরে সেদিন কি হয়েছিল আমায় বলবি না? বললে আবার তোমার যদি স্ট্রোক হয়? বললে হবে না, তবে না বললে হতে পারে। ও আমাকে শুধুমাত্র বন্ধু হিসেবে দেখতো, এমন বন্ধু যাকে এটুকুও বললো না যে ও এনগেজড। আমি বিশ্বাস করি না। আমায় তুই একবার নিয়ে চল তোর কাছে। সম্ভব না, ও আমাকে রেপিস্ট ভাবে। অবশ্য সেটাতে ওর কোনো দোষ নেই, দোষটা দিদি দিদি, আমি 10 টাকা দাও না। দীপকে তো আমি দিই না, আমার জন্য কিছু একটা করতে হবে। কি? নাম সই করতে পারো? না। টাক করে শিখে নাও, তারপর তুমি টাকা দেবে। তুমি এখানে আমার বাড়ির অ্যাড্রেস পেলে কি করে? আমি HR আরছি, তোমার বাড়ির অ্যাড্রেস পাওয়াটা কোনো বড় ব্যাপার না। তবে আমি এভাবে তুমি আমার ফোন ধরছিলে না কেন? আমি তোমায় এতবার ট্রাই করেছি। বিয়ের কার্ড দেওয়ার জন্য এত খাটাখাটি না করলে হতো। আমি বিয়ের কার্ড দিতে আসিনি, তাহলে কি পুলিশে ধরতে এসেছো? কথা বলতে এসেছি। এখনো কথা বলা বাকি আছে? হ্যাঁ, চলো আমার সাথে। কোথায়? চলো। আমি যেটা বলতে চাইছি, আসলে আমি অনেকদিন ধরে ভাবছিলাম আমি সত্যি হয়তো খুব ভুল করে ফেলেছি। আই এম সরি। আমি সেদিন ইটস ওকে। আর কিছু? তুমি এরকম কেন করছো আরছি? ছোটবেলা থেকে বয়েজ স্কুলে পড়েছি তো, তাই
তাই মেয়েদের সাথে কিভাবে কথা বলতে হয়, কিভাবে বিহেভ করতে হয়, কিছুই আমি জানি না। এনিওয়ে, একটা ভুলে গেছে, আর হবে না। দেখো, আমি শহরে একা থাকি। আমি আমি একটু ভয় পেয়ে গেছিলাম। হ্যাঁ, স্বাভাবিক। জাস্ট ফ্রেন্ডস থেকে হঠাৎ করে কি রেপিস্ট হয়ে যায় বলা জানে না, ওই টিভিতে দেখায়। হ্যাঁ ঠিকই। শুনবে না তো আমার কোনো কথা? ডিসাইড করে এসছো? আমি ডিসাইড করার কি? শুনলাম, সাপোর্ট করলাম, এবার চলো। তুমি আমাদের বন্ধুত্বের সম্পর্কটা নষ্ট করে দেবে? না না বাবা, বিয়ে জাস্ট ফ্রেন্ডস। বিয়েতে ডাকলে আসবো, জমিয়ে খাওয়া দাওয়া করবো, তত্ত্ব সাজিয়ে দেবো যদি কলকাতায় থাকি। তবে চান্সেস খুবই কম। একটা বড় এমএনসিতে ফার্স্ট রাউন্ড ক্লিয়ার করেছি, কাল ফাইনাল রাউন্ড। ও, বিয়েও করছি, ইনভিটেশন কার্ড পাঠিয়ে দেবো, চলে এসো। বাহ, আমি সত্যি হয়তো তোমার সময় নষ্ট করে দিচ্ছি। তুমি তুমি সত্যি খুব ব্যস্ত। চলো, অন্ধকার হয়ে আসছে। হ্যাঁ, অন্ধকার হয়ে এসছে, চলো। আমি হেলমেটটা পুতুল নেবে না। ও ম্যাডাম, একটা কথা বলি। সন্ধ্যের পর শুনশান রাস্তায় একা থাকা ঠিক না। হ্যাঁ, আরে কোথায় যাবেন বলুন না, আমরা পৌঁছে দিচ্ছি। নো থ্যাঙ্কস। আরে না না, আমাদের একটা দায়িত্ব আছে তো। আমার সাথে লোক আছে। শুনুন না, একটু শুনুন, একটু তো শুনুন। চলো। ফিরিয়ে দেব কাটায় কাটায় যত সময় কেড়ে নিলে, মনে মনে লুকিয়ে রাখা স্বপ্নগুলো ভেঙে দিলে, উড়িয়ে নেব সেই সব কিছু যাহার আলো কখনো ছিল না। ফিরিয়ে দেব তোমার কাছে যা আমাদের আর হলো না। থ্যাংক ইউ অর্চিত। থ্যাংক ইউ বলার কিছু নেই, এবার যাই। যাই বলে না, বলো আসি। আর তো আসার নেই। তাই তোমার স্মৃতিগুলো আজ হারিয়ে যাক, শুধু তোমার আমার সময়টুকুই আমার কাছে থাক, কাছে থাক, আমার কাছে থাক, শুধু তোমার আমার সময়টুকুই কাছে থাক, কাছে থাক, কাছে থাক। ফেলে আসা রাতের কাছে ইচ্ছেগুলো জমা আছে, তাদের বুঝি ঘুম আসে না, আজও তারা স্বপ্নে আসে। ঘুম ভাঙা সে সকালগুলো ফেলে আসা সব কুড়োলো, আর বুঝি দেখাই হবে না, এমনি করে সব ফুরোলো। রাতগুলো তাও ফিরিয়ে নিয়ে যাও, যা আমাদের আর হলো না। তাই তোমার স্মৃতিগুলো আজ হারিয়ে যাক,
শুধু তোমার আমার সময়টুকুই আমার কাছে থাক, কাছে থাক, আমার কাছে থাক। শুধু তোমার আমার সময়টুকুই কাছে থাক, কাছে থাক, কাছে থাক। কত দেরি হয়ে গেল। বাবা, যাওয়ার জন্য একদম রেডি। হ্যাঁ রে, আমার জন্য কালকে তোকে ছাদে শুতে হলো। আমার জন্য তোমাকে এখানে রাতে থেকে যেতে হলো। যাকে আমার উপরে শুতে খুব একটা অসুবিধা হয় না, খুব ভালো হাওয়া দেয় তো, ওখানে শুতে ভালোই লাগে। এই নে, গরম গরম কচুরি করেছি আর সাদা আলু তরকারি, খেয়ে নিবি। হ্যাঁ, সে তো খেয়ে নেবো, কিন্তু তোমার তো আজকে গেলে চলবে না। মানে বাবা, যৌথ অর্থনাথ মানে এটাই যে আমার আজকে একটা ইন্টারভিউ আছে, আর আজকে ফাইনাল স্টেজ, আর ওটা হয়ে গেলেই অল ডান, চাকরি ফাইনাল হয়ে যাবে। আর মাসিমণি, বলছিলাম যে একটু বাবার সাথে মানে মানে তুমি বাবার কাছে থাকতে পারবে আজকের দিনটা? না না, ওকে আবার এসবের মধ্যে ব্যস্ত করা। আমার ব্যস্ততাটা আমাকেই বুঝে নিতে দেওয়া হোক। আমার শরীরের ব্যাপারটা আমাকেই বুঝে নিতে দেওয়া হোক। বাবা, তোমরা একেবারে ওই ক্লাস 2 বাচ্চাদের মতো মারামারি করো। আমার এসবের টাইম নেই, আমাকে বেরোতে হবে। আমরা তো বাচ্চাই, আর তুমি এত বড় হয়ে গেছো যে তুমি যে তোমার চাকরিটা ছেড়ে দিয়েছো সেটা আমাদের জানানোর পর্যন্ত প্রয়োজন বোধ করোনি। আরে ওটা তো অনেক ওয়ার্ক প্রেশার ছিল, হ্যান্ডেল করতে পারছিলাম না। হ্যাঁ তাই তো, তুমি চুপ করো না। আমার তো চুপ করেই সারা জীবনটা কেটে গেল। তাই নতুন চাকরিটা পেলে তোমায় কোথায় যেতে হবে? দিল্লি যেতে হবে। শুধু আমায় না, মানে আমার দুজন, ইনফ্যাক্ট 3 জনকেই যেতে হবে। মাসি, আরে বাবা, বাবা তুমি এখানে বসো, বসো, আমার কথাটা শোনো, বসো। তুমি একটু বোঝার চেষ্টা করো। দেখো বাবা, এটাই হয়তো আমাদের জন্য ভালো। এমনি এই বাড়িটা অপয়া। প্রথমে মা চলে গেল, তারপর কিংবা হয়তো আমি অপয়া, তুমি আমাকেই ছেড়ে চলে যাও। তুমি এরকম ভাবে বলছো কেন? আমি তো একটা ভালো কাজে যাচ্ছি। তুমি চাও না যে আমি? তুই চাস, তুই পারবি কলকাতা ছেড়ে যেতে? যে শহরে মন ভেঙে যায় না বাবা, সে শহরে আর মন লাগে না। আমি দূরে চলে যেতে চাই, অনেক দূর, যেখানে ওর বিয়ে সারাইটাও শুনতে পাবো না। তুমি যাবে না আমার সাথে? দিলে তো তোমার সেই স্পেশাল হেয়ার জেল লাগিয়ে? এটা লাগিয়ে তুই যা চাস তাই হবে। এবার শিওর করে জানতে হবে তুই কি চাস। বাবা কোনোদিনও বন্ধু হতে পারে না, বাবা বাবাই থাকে। একটা মাইল্ড স্ট্রোক মতো হয়েছে। স্ট্রোক? আর তো আসেনি। আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার, কংগ্রাচুলেশনস। শোভা, আর্চিকে প্লিজ বেরোনোর কথাটা বলো না, কেমন? কোথায় গেছিলে? হ্যাঁ, কোথায় গেছিলাম? কি হলো? কোথায়? কোথাও যাইনি তো। এই তো দেখ না, বাড়ির জামা কাপড় পরে বসে আছি। আরে তোর ইন্টারভিউ কেমন হলো সেটা বল। ব্যাগ গোছানো চালু করে দাও,
সামনের সপ্তাহে আমি দিল্লি যাচ্ছি, একটা ভালো বাড়ি দেখবো, দিয়ে দুজনকে নিয়ে চলে যাবো। হ্যাঁ সামনের সপ্তাহে? বাবা, আমি ভেবেছিলাম যে একসাথে যাব না, হ্যানা ত্যানা আরো কত কিছু বলবে। গুড 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 গুড, ইমপ্রুভমেন্ট ইমপ্রুভমেন্ট। চুপ কর। বস 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 বস। তুই যা বলবি সব কথা আমি মানবো, কিন্তু আমার একটা শর্ত আছে। বাবা হয়ে রিয়েল লাইফে ছেলেকে কেউ শর্ত দেয়? আমি দিই। আমি রাজি। আগে পুরোটা শোন। কি হয়েছে বলতো, ওই আমার এক বন্ধু, তার মেয়ে বিয়ে করতে হবে তো? আরে আমি রাজি, শুধু দেখো ডেটটা যেন একটু ওই শীতকালে হয়, তাহলে ছুটি পেতে সুবিধা হয়। এটা কি চ্যাংড়ামো হচ্ছে নাকি? বিয়ের ব্যাপার, আগে একটু নিজেদের মধ্যে দেখাচ্ছে। আরে বাবা, তুমি দেখেছো তো, তুমি যাকে দেখেছো সে আমার জন্য বেস্ট হবে, এটুকু আমার বিশ্বাস আছে। মাইরি, এই মনে থাকে যেন, কথা ইজ কথা। এই শুভা, তোমরা দুজনেই থামবে? এটা বিয়ের কথা হচ্ছে নাকি কোনো পুতুল খেলা? আশ্চর্য। তোমার দেখার দরকার নেই, কিন্তু মেয়ের তোমাকে দেখার দরকার আছে। সামনের রবিবার মেয়ের বাবা মা মেয়েকে নিয়ে আসছেন, দুজন দুজনকে দেখে নেবে, বুঝে নেবে, ব্যাস। ব্যাস ব্যাস। বাবা, 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 বাবু কোথায় গেলি? কোথায় থাকিস? তুমি কোথায় গেছিলে? আমি তো বাজারে, ও যা সব জিনিস পেয়েছি না আজকে, চিন্তা করতে পারবি না, তাক লেগে যাবে। দাঁড়াও দাঁড়াও, সন্তুষ্ট রাখো। তুমি এই অবস্থায় বাজার গেছো? আরে এখন তো আমি পুরো চাঙ্গা, পুরো ফিট, পাহাড় তুলতে পারি। হাঁপিয়ে গেছি। বুঝতেই পারছি। ব্যাস, অল কমপ্লিট। রাম 2 3 4। এই বাবা, কি রে, এই কোনো সুইট ডিশ তো করা হলো না? এত কিছুর পরে আবার নাক ছিটকাচ্ছ? সত্যি বাবা, দাঁড়া অর্ডার করে দিচ্ছি। ঘরের জিনিস আর বাইরের জিনিস এমন করছো যেন মনে হচ্ছে বিয়ে ফাইনাল। তো ডোন্ট ওয়ারি, ইমপ্রেশন জমানোর অনেক টাইম পাবে। ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। জমে কি মিষ্টি রেডি। বাবা, কত কিছু। আচ্ছা, কি ব্যাপারটা কি স্নান টান করা হবে না নাকি? এই অবস্থায় যদি বাপ ছেলেকে দেখে তাহলে তো মেয়ে মূর্ছা যাবে। যা, স্নানে যা। হ্যাঁ, স্নানে যাওয়া হোক। ও হ্যাঁ, এসবের আবার কি দরকার ছিল? এই সামান্যই আর কি। তা আপনাদের ওদিকে আমের ফলন এবার কেমন আপনারা হয়েছে? বসুন, আমি একটু আসছি। আম নিয়ে তো আমি ডিল করি না, আমার ওই স্টুডেন্টদের নিয়েই। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ বসুন বসুন বসুন। হ্যাঁ, আসলে ভাবলাম যে কবে মোড়ে টোড়ে যাই, বিয়েটা দিয়েই যাই। কিরে, এখানে কেন এসেছিস? আচ্ছা, এসেছিস যখন এটা নিয়েই যা, লক্ষ্মী ছেলে। মেয়ে তাই তো। হ্যাঁ, ওই সামনে আচ্ছা, কিছুটা আচ্ছা। জায়গা জুড়ে আছে, আপনাকে কিছু তো লিচু আসতে গাছ হবে। বড় বাগান আছে। আরে এসবের আবার কি? না, খুব একটা বড় নয়। কি হলো নেহা? दूर गगन का तारा
তোমায় দূর থেকে দেখি, কাছে আসতে ভয় পাই। তুমি তো ধরা ছোঁয়ার বাইরে, তবু কাছে দূরে মিলেমিশে আদরে ঝগড়ায়, বিরিয়ানি মুড়ি মাখায়, সকালের চায়ে তুমি থাকো, আমিও আছি। ভালোবাসি কথাটাকে খুব ক্লিশে, কিন্তু যদি তোমায় বলতে চাই ভালোবাসি, অন্য কিছু বললে তুমি বুঝবে কেন? তার থেকে যদি কিছুই না বলি, তুমি বুঝবে তো? বুঝবে না? এই কথাগুলো আরচি সেদিন বলতে এসেছিল গোলাপ দিয়ে। গোলাপটা আমার বলতে আটকে গেছিল। আমার আরচি রেপিস্ট হয় আমার আরচি। আমি জানি আঙ্কেল। তুমি জানো? তুমি জানো এসো তুমি? আমার সাথে, এসো ভেতরে এসো। তুমি যেসব বুঝতে পেরেছো এটা জেনে নিশ্চিন্ত হলাম মা। নইলে বাবা হিসেবে এই গ্লানি, বুঝতে পারছো তো? গ্লানি বুঝো তো মা? আমি সহ্য করতে পারছি না। আঙ্কেল প্লিজ একটু শান্ত হও, জলটা খাও প্লিজ। ওই রাতে আরজি চলে যাওয়ার পর দেখলাম ওখানে একটা গোলাপ ফুল পড়ে আছে। ওটা দেখে আমি আমার ভুল বুঝতে পেরেছি আঙ্কেল, কিন্তু আমি কি করব? আরজি তোমাকে সরি বলার কোনো চান্সই দিচ্ছে না। আই এম সরি আঙ্কেল, আই এম সরি। আমার সরি বলতে হবে না। আমার আর কোনো অভিপ্রায় নেই রে মা। অভিপ্রায় বোঝো তো? নেই। তোমার বিয়েতে কিন্তু ভাঙচি দিতে আসেনি, আমার আশীর্বাদ করিল তুমি সুখী হয়ে। না, আমার বিয়ে ঠিক হয়নি আঙ্কেল, আমি মিথ্যে কথা বলেছিলাম। কি বলছিস রে মা? আমি ভয় পেয়ে গেছিলাম। আজকে আমি একদম অন্য চোখে দেখতাম, একটা পিওর ইনোসেন্ট ছেলে সেদিন ওনার বাড়ি এসে জামা খুলবে। আমি বুঝতে পারিনি আঙ্কেল, আমি ওকে সবার সামনে চড় মেরেছি, আমাকে ক্ষমা করবে না। আরে তুই ওসব চর্তাপত্র কবে ভুলে গেছে? ও তো খালি সেই থেকে একটা কথাই বলে চলেছে যে আমাকে একবার বললো না ও এনগেজড, বললো না এনগেজড। কিন্তু ওরা তো বিয়ে ঠিক হয়ে গেছে। আরে তো মিথ্যে কথা, ফালতু কথা। আমরা তোর জন্য পাত্রী খুঁজছিলাম না, আমরা তো তোকে খুঁজছি আর ছাড়ছি না। শোন, আমার একটা প্ল্যান রয়েছে। এসব কি বাবা? উনি তোমার কেমন বন্ধু? ওই হাত বাড়ালেই বন্ধু। আমার কিন্তু ইয়ার্কি ভালো লাগছে না। এরপরও বলবে এনগেজমেন্ট ভেঙে গেছে, ও বিয়েতে রাজি, তারপর বিয়ের দিন আসবে না, সবাই আমায় ছেড়ে চলে যাবে। কেউ তোমায় ছেড়ে যাচ্ছে না বাবু। তোমার জেদ, তোমার গোয়ার তুমির জন্য তুমি অন্যদের থেকে দূরে চলে যাও। ও কি তোকে বলেছে কার সাথে বিয়ে? হ্যাঁ, কবে বিয়ে বলেছে? বিয়ের কার্ড দিয়েছে? এটা তো সিম্পল একটা মিসআন্ডারস্ট্যান্ডিং। ও তোকে অ্যাভয়েড করার জন্য কতগুলো মিথ্যে কথা বলে। আচ্ছা আমি প্লিজ কিছু বলি? আমি শুনতে রাজি নই। আরে আরজি যাস না। না, যাবেন না, যাবেন না। আরজি শোনো, ওদের ব্যাপারটা ওদের বুঝতে দিন, আমাদের ওর মধ্যে ঢোকা টেকা হবে না। আরজি শুধু মেক করলে হবে? এবার একটু বৃষ্টি বৃষ্টি হোক, নইলে কি রোমান্টিক সিনেমার লাস্ট সিন জমে? কি বলেন? 1 2 3 জমে ক্ষীর। ভেজা গল্পেরা আবছালোয় দেয় ধরা, তোরই কাছে শব্দগুলো লুকিয়ে থাকে স্বপ্নেরা। অচেনা কোন সে অন্তমিল আগেলে রাখা অনাবিল, সঙ্গে থাক স্বপ্নেরা, তোর কাছে হোক সামিল। নতুন করে শোনাতাম, সাদা পাতায় তোর ছবি খুঁজলে পরে ঠিক পাবি, বুকের ভাঁজে যত্ন করে রাখতাম। বৃষ্টি ভেজা গল্পেরা আবছালোয় দেয় ধরা, তোরই কাছে শব্দগুলো লুকিয়ে থাকে স্বপ্নেরা।
অচেনা কোন সে অন্তমিল আগলে রাখা অনাবিল সঙ্গে থাক স্বপ্নে রাখ তোর কাছে হোক শামিল সময় যত পেরিয়ে যাক আলতো ছোঁয়া তোকেই পাক তোরই সাথে আবার করে হারাতাম নিবিড় তোর কাছে সবটুকু যে তোর আছে তোকে যেন তোরই মাঝে খুঁজতাম অচেনা কোন সে অন্তমিল আগলে রাখা অনাবিল সঙ্গে থাক স্বপ্নে রাখ তোর কাছে হোক সবে